নমস্কার বন্ধুরা, ফুড জার্নিতে আবারও তোমাদের স্বাগত। দেখো আজকে নিয়ে এসছে ককের মাংস। তো দেখো কতগুলো ডিম হয়েছে। তো ককের মাংসটা কীভাবে রান্না করি রেসিপিটা দেখতে থাকো। তো আমি সমস্ত রকমের মশলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। তো বাকি যে মশলাগুলো আছে আদা আদা লঙ্কা রসুন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা গরম হতে থাকুক, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তো দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তো আলুর উপর একটু লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় আলুগুলো। তো আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মাংসটা একটু মেখে নেব। তো মাখতে আমি দেখো পেঁয়াজ নিয়েছি, লবণ হলুদ দিয়েছি, আর মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এর মধ্যে আমি তেলও দেব, তেল দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নেব। তো আমার একাতে ফোন ধরা রয়েছে বলে আমি খুব ভালো করে মাখতে পারছি না। তো ফোনটা রেখে আমি একটু খুব ভালো করে মেখে নেব মাংসটা। তো দেখো প্রত্যেকটা মাংসই আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো আলুগুলো ওইদিকে দেখো প্রায় ভাজা হয়ে এসছে, একটু উল্টে দেবো। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার কুচনো যে পেঁয়াজগুলো ছিল এর মধ্যে আমি দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালো করে ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো, যে টমেটো কাটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। তো টমেটোটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দিয়ে দেখো খুব ভালো করে এবার মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। মাংসটা এমনভাবে মাখতে হবে যে মাখাতেই মাংস অর্ধেকটা রান্না হয়ে যাবে। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার মাংস গাবলায় যে মশলাটা ছিল সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এর মধ্যে আমি ঢেকে দেবো মাংসটা। তো ককের মাংসটা যতটা ঢেকে রান্না করা যায় ততটাই ভালো, যেহেতু মাংসটা একটু শক্ত শক্ত থাকে। তো দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো জলটা আমি শুকিয়ে শুকিয়ে ঢেকে দেবো আর শুকিয়ে কষতে থাকবো।
তো দেখো আমি আবারও ঢেকে দিয়েছি। তো যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি এটা কষতে থাকবো। তো দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মাংস প্রায় কষা হয়ে এসছে। তো আর একটু খুব ভালো করে তাও কষে নেব। এই ককের মাংসটা খেতে কিন্তু অনেকটা দেশি মুরগির মতো লাগে। তো তোমরাও কে কীভাবে ককের মাংস রান্না করো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো মাংসতে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি আলুগুলো এবার মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে খুব আর একটু ভালো করে কষবো। কষে এবার পাশে দেখো গামলায় আমি গরম জল করতে দিয়েছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে অনেকটা সময় ঢেকে রেখেছিলাম, একটু 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। তো দেখো কত সুন্দর কালার হয়ে এসেছে। তো বন্ধুরা এইভাবে ককের মাংসটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে তোমাদের খেতে। তো দেখো এবার আমি শিলে একটু গরম মশলা বেটে নেব। গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার জায়ফল জয়ত্রী সামান্য পরিমাণে দিয়ে এবার বেটে নেব। তো মাঝে আলুটা একটু গলে গেছিলো, তো আমি আলুটা তুলে রেখেছিলাম। তো আবার মাংসের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি মশলাটা বেটে নেব। তো দেখো গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো আমি এখন পুরো মাংসের মধ্যে মিশিয়ে দেবো গরম মশলাটা। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো মাংসটা দেখো আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো।